This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। শুভ মহাপঞ্চমী। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। পুজোয় জোড়া নিম্নচাপের চোখ রাঙানি কিন্তু রয়েছে, মানে বৃষ্টির ভ্রুকুটি কিন্তু রয়েছে। ওড়িশার ওপর নিম্নচাপের প্রভাবে পঞ্চমীতেও বৃষ্টি, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে মুষলধারে বৃষ্টি, পূর্ব মেদিনীপুরেও ভারী বৃষ্টির সতর্কতা। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীতে তুলনায় কম বৃষ্টির সম্ভাবনার কথা আমরা জানতে পারছি। ষষ্ঠী থেকে অষ্টমী রাজ্যে ভারী বৃষ্টির আশঙ্কা আপাতত নেই। নবমী নাগাদ অর্থাৎ নবমীর নিশি থেকে তখন আবারও পূর্বাভাস রয়েছে নিম্নচাপের বঙ্গোপসাগরে, এবং তাই নবমীর নিশি থেকে বৃষ্টিপাত বাড়ার আশঙ্কা থাকছে। দশমীতে কলকাতা সহ 11 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। একাদশীতে দক্ষিণবঙ্গের 7 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। একাদশীতে উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 27 তারিখে প্রধানত মেঘলা আকাশ, 2-1 পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে। 28 তারিখেও মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কন্টিনিউ করছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। তবে এই বৃষ্টিপাত খুব বেশিক্ষণ স্থায়ী হওয়ার মতো না। 29-30-এ বৃষ্টিপাত আরও কম থাকার সম্ভাবনা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। প্রধানত বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 29 থেকে 30-এর মধ্যে। 1 তারিখে সামান্য একটু বাড়ার সম্ভাবনা। 2 তারিখে কলকাতার ক্ষেত্রেও ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। 3 তারিখে মেঘলা আকাশ থাকবে, মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। ফের জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু। পঞ্চমীতে বেহালার সরসুনায় মর্মান্তিক ঘটনা। 5 দিন পার, এখনও সরসুনায় জমা জলে যন্ত্রণা। দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু। বছর 62 সুমন্তী দেবীর বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে তড়িদাহত আরও 2 জন। বেহাল নিকাশি ব্যবস্থা নিয়ে এলাকাবাসী ক্ষুব্ধ। রাস্তা আমরা আতঙ্কতেই রয়েছি এখন। কেন কখন কি হবে বলা যায় না। আমরা রাত 12টায় আসছি, 10টায় আসছি, ভোরবেলা আমরা 4টায় বেরিয়ে যাই। কখন কি আমাকে বলতে পারে কেউ? স্থানীয় কাউন্সিলর কোনো ব্যবস্থা নিচ্ছে না, কেউ কিছু করছে না। এই বলার পরে এইটুকুনি আবিষ্কার হচ্ছে, এই জলটা দিয়ে কোথা দিয়ে যাবে? এই জল যাওয়ার রাস্তাটা করে যায়নি। আমাদের এই অবস্থা কতদিন ধরে? এই অবস্থা প্রায় 5 বছর ধরে আমাদের এই অবস্থা আছে। 5 বছর প্রত্যেক বছর এরকম জল জমে আর এরকম হয়। এই বছর আরো বেশি হয়েছে, যেহেতু সব জায়গাতেই হয়েছে, বেশি হয়েছে। এই বছর পুরো অনেকজনের ঘরে তো কালকে উঠে সাপও ঢুকে গেছে, দাঁড়ার সাপ ঢুকে গেছে, আজকে তো একজন মারাই গেলেন। এবার পুজো প্যান্ডেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে সোনারপুরের সুভাষ গ্রামে। মণ্ডপেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কোদালিয়া শান্তি সংঘের পুজো উদ্যোক্তা বিশ্বজিৎ সাহার। ক্লাব সদস্যের মর্মান্তিক মৃত্যু, বন্ধ পুজো। আমরা পরে গিয়ে দেখছি যে ওকে যেমন ডাকছে সবাই, যেমন তেমন কি দেখলাম না এই অবস্থা। তাহলে খুব ভালো ছেলে, পাড়ার লোকরা খুব ভালোবাসে, খুব ভালো ছেলে। গিয়ে দেখছি সবাই তো চিৎকার করে ডাকছে, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, হাসপাতালে নিতে হবে। তাও দেখে ও পড়েছে। তারপরে মাটিটা বৃষ্টি হয়েছে না, মাটিটা তো ভেজা। রাত্রিবেলা 12:30 নাগাদ ক্লাবে ও একা ছিল, আর সিসিটিভি ক্যামেরাও লাগানোর জন্য বাইরে একটা ছেলে কাজ করছিল। তারপরে কি হয়েছে সেটা সঠিক জানি না, কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, পরে জানতে পারছি সে মারা গেছে। এসেছি, আমরা এসেছি, এসে দেখলাম পুরো লক করা। এটা হয়েছে গতকাল রাত্রে, ঠিক আছে। এবার লোকাল লোকের থেকে যা জানলাম, ক্লাবের ভিতরে বোর্ড থেকে ঘটনাটা ঘটেছে। পাখায় হাত দিয়েছে, প্রথমে পাখা বডি হয়ে গেছিলো, পাখাটা বডি হতে অনেকে ধরে নিয়েছে। আপনাদেরকে কেউ জানায়নি? না, আমাদের জানায়। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে ফের বিতর্ক। পুজোর লাইট অ্যান্ড সাউন্ডের দায়িত্বে থাকা সংস্থাকে পুলিশের নোটিশ। আর এই পুজো নিয়ে ইতিমধ্যেই আরও বিতর্ক দানা বেঁধেছে। এই মুহূর্তে পুজোর প্রধান উদ্যোক্তা সজল ঘোষ তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। চালাতে দেব না নয়, চালানো যাবে না, দুটো কথার কি অর্থ হয় আমি জানি না, আপনারা বুঝুন। এই অবস্থায় আমরা যেটা সিদ্ধান্ত নিচ্ছি, আমি ধন্যবাদ জানাই আমার পাড়ার সমস্ত মা বোনেরা এসে উপস্থিত হয়েছেন, তারা আমাদের পাশে দাঁড়িয়েছেন। এবং প্রত্যেক বছর 21 সালের পর থেকে
প্রত্যেক বছর এটা আমাদের কাছে একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে যে প্রতি বছরই পুজোকে কেন্দ্র করে পুলিশি অসভ্যতামি অসহযোগিতার কথা বলছি আমাদেরকে ফেস করতে হয়েছে। যদি এরকম চলতে থাকে আমি আপনাদের কাছে আবেদন করব, যেটা নিশ্চয়ই ধর্ম যার যার, ধর্ম তো আমার, উৎসব সবার, তাই যারা উৎসবে মেতেছেন, যারা ধর্মতে আবিষ্ট হয়েছেন, তাদের প্রত্যেকের কাছে আমার করজোড়ে অনুরোধ আবেদন, এরকম চলতে থাকলে আমাদের পক্ষে পুলিশের সাথে লড়াই করে আন্দোলন করা যায়, পুলিশের সাথে মারপিট করে ঝগড়া করে প্রতিনিয়ত প্যান্ডেল বন্ধ করে আবার চালিয়ে পুজো করা সম্ভব নয়। আমি বারবার বলেছি যে আপনারা আমাদের চিঠি দিয়ে দিন, আমরা বন্ধ করে দেব। তারা বলেছে আমরা এখন চিঠি দেব না, কিন্তু তোমরা চালানো যাবে না, চালাতে দেব না নয়, চালানো যাবে না, দুটো কথার কি মানে হয় সেটা আমি জানি না। তো আমার যেটা বক্তব্য যে দেখুন, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, আপনারা আমাদের পাশে থাকুন। দীর্ঘদিন 90 বছরের পুজো এটা, আমরা যারা সনাতনে বিশ্বাস করি, অনেকে নবরাত্রির উপোস করে আছেন, অনেকে আগামী কাল পরশু থেকে উপোস করা শুরু করবেন। এরকম অবস্থায় এই টানাপোড়েনের মধ্যে আমাদের পক্ষে পুজো চালানো সম্ভব না। পুলিশ এতটা ভিন্ডিক্টিভ যে সিভিক ভলেন্টিয়ার তারা প্রত্যেক বছর নেয়, স্থানীয় অঞ্চলে যত সিভিক ভলেন্টিয়ার ছিল সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের তারা আজকে বসিয়ে দিয়েছে। অচলাবস্থা ডুয়ার্সের চা বাগানে শ্রমিকদের বোনাস না দিয়ে বাগান ছাড়ার অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে। কর্মহীন 1400 শ্রমিক। বাগানের গেটের সামনে শ্রমিক বিক্ষোভ। ডুয়ার্সের কালচিনি ব্লকের চিনচুলা চা বাগানের ঘটনা। বাগান কর্তৃপক্ষ ট্রেড ইউনিয়নের মধ্যে বৈঠকে সিদ্ধান্ত হয় 20% বোনাস দেওয়া হবে। শ্রমিকদের অভিযোগ বোনাস পেয়েছে মাত্র 20 থেকে 25 জন, বাকি 1400 শ্রমিককে বঞ্চিত রেখেই বাগান ছেড়েছে কর্তৃপক্ষ। এরপরই বিক্ষোভে ফেটে পড়ে চা বাগানের শ্রমিকরা।